নবীজি আমাদেরকে বলেছেন দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে, ওলি হওয়ারও দুইটা রাস্তা আছে। আমার ভাইয়েরা, লম্বা করার সময় নাই। একটা হলো ডাইরেক্ট আল্লাহর জান্নাত পর্যন্ত যাবে, আর একটাও ডাইরেক্ট জান্নাতে যাবে, কিন্তু এক রাস্তাটার দীর্ঘ একটু বেশি আর একটার কম। আল্লাহর নবী বলে আল্লাহর খাতায় ডাইরেক্ট ওলি হওয়ার জন্য সংক্ষিপ্ত যে রাস্তাটা আছে ওই রাস্তার নাম হলো তাহাজ্জুদের নামাজ। আমার ভাইয়েরা, তাহলে তিন সাহাবীর মধ্যে এক সাহাবী ডেকে ডেকে বললেন, আমি আমার জিন্দেগির ভিতরে কোনো দিন আর রাত্রিতে ঘুমাবো না। দ্বিতীয় সিনেমা ডেকে ডেকে বলল, আমি আজকে নিয়ত করলাম আজকের পর থেকে নিয়ে আর মৃত্যুর আগ পর্যন্ত আমি কোনোদিন দিনের বেলায় রোজা ভাঙবো না। সুবহানাল্লাহ। এর মানে নফল রোজা আমি আমার জীবন পর্যন্ত রেখে যাব। যেহেতু আল্লাহর নবী বলছেন একদিন যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর জন্য রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে ৭০,০০০ বছর পর্যন্ত জাহান্নাম থেকে দূরে সরায় দেয়। এই জন্য আমার ভাইয়েরা, আর তৃতীয় নাম্বার সাহাবী বললেন, আমি আমার জীবনে একটা বড় প্রতিজ্ঞা করলাম। আমার প্রতিজ্ঞাটা হলো আমি প্রায় বালেগ হয়ে গেছি, বিবাহের উপযুক্ত হয়ে গেছি। আমি আজকে অঙ্গীকার করলাম আমার টোটাল জিন্দেগির ভিতরে আমি আর বিবাহ শাদী করব না। যুবক যারা আছে তারা কয়, হুজুর কি বিয়া না করার ওয়াজ করতেছে নাকি? বিবাহ না করা ওয়াজ না। ওই সাহাবীর পলিসি হলো যে বিয়া করলে কত বেজাল, শ্বশুর বাড়ি যান নাকি, শাশুড়ি মন রক্ষা করার লাগে, বোর মন রক্ষা করতে হয়, হাট বাজার করতে হয়। এইটা করলেই তো জীবনের অর্ধেক শেষ। এবাদত বন্দিগার কর্ম কন, আর নবীর জিন্দিগির যে এবাদত দেখলাম তাহলে তো আমার জান্নাত অনেক দূরের। সুতরাং বিবাহ শাদী বাদ, এবাদত করে জান্নাত কিভাবে কামামু এই টার্গেটে নেমে পড়লাম। তিন সাহাবী মজবুত ভাবে ওয়াদা করলো, কিন্তু ওয়াদাটা পৃথিবীর কেউ জানলো না, একমাত্র তিনজন ব্যক্তি ছাড়া। আর কোরআন বলে আমরা যাই করি না কেন, যাই বলি না কেন, পৃথিবীর কেউ না দেখলে, কেউ না জানলে একজন জানে, তিনি কে? যার কাছে গোপন করার মতো কোনো মন্ত্র আর তন্ত্র কিন্তু দুনিয়ার ভিতরে সব আল্লাহ দেখতেছে। আমার ভাইয়েরা, নবীজি আলাইহিস সালাম যখন মসজিদে নববীতে আসছেন, ওই তিন সাহাবীকে এবার সামনে নিয়ে বলতেছে, আমার সাহাবী, তোমরা তিনজন সাহাবী এমন 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 তিনটা নিয়ত করেছো, এই কথাটা কি সত্য? তিনজন সাহাবী তো অবাক হয়ে গেল, হায় রে হায়, পৃথিবীর কাউকে জানাই নাই, আম্মা জানাইসাও তো জানল না, তিনি তো ঘরের ভিতরে নবীর কাছে সংবাদটাকে কইল। আল্লাহর নবীকে এবারে প্রশ্ন করার পরে নবীজি ডেকে ডেকে বললেন, তোমরা যার কাছে শপথটা করেছো, যার কাছে নিয়তবদ্ধ হয়েছো, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নামগুলা ধরে ধরে আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে প্রশংসাপত্র পাঠিয়ে দিয়েছে। তোমাদের নাম আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসনু হাফেজ বতু গুয়াম, বসনু হাফেজ বতু গুয়াম কে গুলতা জানমি মানাদ, अगर मानद शबी देगर नमी मानद। हमेशा इज्जत मेहमा बयक खाना नमी मानद, हमेशा इज्जत मेहमा बयक खाना नमी मानद। अगर मानद शबी देगर नमी मानद। बेने आइजम जुबक भाईरा, सर्वप्रथम সেই মহান মালিকের দরবারে আলিশানে শুকর গুজার হয়ে কৃতজ্ঞতা আদায় করি যে মহান মালিক আপনাকে এবং আমাকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে হায়াতকে দীর্ঘায়িত রেখে রবিউল আউয়ালের তৃতীয় জুমার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার লক্ষ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে ভক্তি ভরে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাত এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারি মদিনা সরকারে দু জাহা আশরাফুল আম্বিয়া পয়গম্বরের শানে আমরা মহাব্বতের সাথে ভক্তি ভরে দরুদ এবং সালাম পেশ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখপানে বসে পবিত্র কুরআনে কারীমের সূরা আলে ইমরানের একটি প্রসিদ্ধ আয়াত পড়েছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে একটি বুখারীর বর্ণনা একটি হাদিস আপনাদের সম্মুখে রওয়ায়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে মুহতি এবং বরকতি দুইটা বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার আশা রাখি, যেটা পুরা দুনিয়ার উম্মতের জন্য ফায়দা হয়। তো পুরা দুনিয়া সম্বোধন করলাম কেন? ইতিপূর্বে বয়ান করলে শুধুমাত্র মসজিদের মধ্যেও এই বয়ানটা সীমাবদ্ধ থাকতো, বা যে কয়জন মুসল্লি আপনারা এখানে আছেন এতজনের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। কিন্তু আমার হাতের ডান সাইডে যে দাঁড়ায় আছে একজন ব্যক্তি বললে ভুল হবে আর কি, এভাবে ফোকাস মেরে আছে। তো এটার মাধ্যমে শুধুমাত্র আপনারা না, পুরা দুনিয়ায় আলোচনাগুলো ছড়িয়ে যাচ্ছে। আপনারা ভাবতে পারেন যে কয়েক জুমা ধরেই এখানে ক্যামেরা, এখানে শুটিং স্পট নয়। আল্লাহ তাআলার শুকর আদায় করতেছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে যে মিডিয়া ভাই আসছেন, অনেক বড় একটি মিডিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে, এরকম প্রতিনিয়তই ঢাকা থেকে কুমিল্লা থেকে মিডিয়া আসতেছে এবং সেই বয়ানগুলো মুহূর্তের মধ্যে পুরা দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে। এবং সেখানে আমার গর্বের কিছু না, আল্লাহর শুকর। তো গত 3 দিন 4 দিনের ভিতরে প্রায় সারা বাংলাদেশ থেকে ফোন আসছে প্রায় 1000-এর কাছাকাছি। তো পুরা বাংলাদেশে তো 365 দিনে মাহফিল করা যাবে, 365 দিন। তো এটা হলো উম্মতের খেদমত আমরা করি, আল্লাহর জন্যই করি, মানুষকে দেখানোর জন্য আমাদের কোনো উদ্দেশ্য নয়। এবং আমরা যে কথাগুলা বলি সেই কথাগুলা কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়। আমি আজকে 2টা কথা ক্লিয়ার করতে চাচ্ছি। একটা হলো, আমার এই দীর্ঘ 18 বছরের অভিজ্ঞতায় ওয়াজের বয়সে কোনো ব্যক্তি গোষ্ঠীর প্রতি ইঙ্গিত করে আমার একটা কথাও নয়। কিন্তু কোরআন এবং হাদিসের আলোচনা করতে গেলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কারো না কারো পক্ষে বা বিপক্ষে চলে যাবে। কথাগুলা কি আপনাদের বুঝে আসতেছে? আল্লাহ মাফ করুক, হয়তো আমাদের মধ্যে কেউ এমন থাকতে পারে যে সুদের সাথে সম্পৃক্ত। তা আমি সুদের বয়ান করলাম, তাহলে এটা কি আমি
ব্যক্তিকে টার্গেট করে করছি নাকি বস্তুটাকে টার্গেট করেছি? আমার কথা বুঝতে জবাব দিবেন। নাম্বার 2, কেউ ঘুষের সাথে সম্পৃক্ত। কোরআনে ঘুষের বর্ণনা আছে না নাই? তাহলে ঘুষের বয়ান করলে তার বিরুদ্ধে লাগবে কি লাগবে না? তখন সে তো বলবে হুজুর আমাকে টার্গেট করে বলবে। কেউ জেনা করেছে, আমি জেনার বর্ণনা করলাম, সে বলল আমাকে বলল। তাহলে এক এক করে যদি সবার ভিতরে অপরাধগুলো থেকে থাকে, আর এখন যদি কারো মানুষের ভয়ে আর কারো অবজেকশনের ভয়ে যদি কথাগুলা বন্ধ করে দেয়, তাহলে কি কসু বয়ান করবো? তাহলে বয়ানটা করব কি সেটা আমাকে দেখান যে এই বয়ান করতে হবে। আমার কথাটা কেউ মেহেরবানি করে অন্য অ্যাঙ্গেলে নেবেন না। আমি বয়ান কি করব তাহলে? তাহলে আমার যে বয়ান করতে হবে ওই নীতিমালাটা মেহেরবানি করে আপনি লিখে দেন যে আপনি এই বয়ান করবেন, এর বাইরে করা যাবে। সুতরাং কোরআন এবং হাদিসের আলোচনা যদি আমরা এখানে দিল থেকে শুনি, তাহলে এই কোরআন এবং হাদিসের আলোচনায় আপনাকে এবং আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আল্লাহ না করুক, যদি এই কোরআন এবং হাদিসের কথা আমার আপনার আমলের সাথে মিলে যায়, যেটার দোষী আমি দোষী আর আমি তার বিরোধিতাও করি, তাহলে এর অবস্থা কি হবে সেটা আপনার বিবেচনা করার বিষয়। ওলামায়ে কেরামের বা আলেম সমাজের কারণ নয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলা সুন্নত আছে। তার মধ্যে একটা প্রসিদ্ধ সুন্নত হলো কোনো প্রকার খাবার খাওয়ার পরে মিষ্ট দ্রব্য খাওয়া, যেটা আমরা যদি কারো বাসায় দাওয়াতে যাই তাহলে বলে যতই খেয়েছেন মিষ্টি মুখ করার সুন্নত। কথা বলেন, বলে কি বলে না? তো এই সুন্নত যদি কেউ পালন করে তাহলে তার উপরে কোনো আক্রমণ আসবে না, কেউ তার উপরে রাগান্বিত হবে না। কিন্তু আল্লাহর নবীর যে আরো হাজার কোটি সুন্নত আছে, ওইগুলা পালন কে করবে? নবীর সুন্নত, উহুদের প্রান্তরে আল্লাহর নবী তার 2টা টাটকা দাঁত শহীদ করছেন, এই সুন্নত কে পালন করবে? তার মাথার মধ্যে হেলমেটের কড়া ভেঙে ঢুকে রক্তপাতে বন্যায় বয়ে গেছে, সেই সুন্নত কে পালন করবে? যার পবিত্র দেহ যেখানে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, সেই দেহ থেকে পাথরের আঘাতের কারণে রক্ত টপ টপ করে পুরা আঙ্গুরের বাগান রঞ্জিত হয়ে গেছে, সেই সুন্নত কে পালন করবে? আল্লাহ রসুলের সুন্নত ছিল তাকে কাফের মুশরিকরা নামাজরত অবস্থায় তার উপরে উটের বুড়ি চাপায় দিয়েছে, সেই সুন্নত পালন কে করবে? কিন্তু কথা হলো মুসলমান, কোরআন এবং হাদিস যদি কেউ মানতে চায়, দিন এবং ইসলামের কথা যদি কেউ মানতে চায়, চলতে চায়, তাহলে তার উপরে বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রান্তর থেকে অনেক প্রকার বালা মুসিবত আসবে। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলছেন যে তোমরা কি এমনটা চিন্তা করেছো যে তোমরা আল্লাহর জান্নাতে এমনিই চলে যাবা, অথচ এখনো পর্যন্ত তোমাদের ভিতরে পরিপূর্ণ ঈমান আছে কিনা এটাই তো আল্লাহ জানলেন না। এতটুকুন লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় আমার কাছে নাই যে কোরআনে কারিমের এই আয়াতের ব্যাখ্যা কি হতে পারে যে আল্লাহ এখন পর্যন্ত জানলেন না যে তোমাদের ভিতরে ঈমান এখন আসছে কিনা। এটার ব্যাখ্যা কি হতে পারে? আল্লাহ তো পূর্বে পরে অন্তরে যা কিছু আছে পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহর নামটা একটু মহব্বত করে নেন, জানে কে? জানে আল্লাহ জানে। কিন্তু তারপরেও আল্লাহ বললেন যে আল্লাহ যে পর্যন্ত না জানবেন ওই পর্যন্ত তোমাদেরকে জান্নাত দিবেন না। এর মানে হলো বাস্তব ক্ষেত্রে তোমরা কতটুকু রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পেরেছো এটা আল্লাহ পাক জানবেন। অন্যথায় বুখারীর বর্ণনার ভিতরে এসেছে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীকে এতটাই মহব্বত করতেন, এতটাই ভালোবাসতেন, নবী আলাইহিস সালাম শুধুমাত্র তার ভালোবাসার প্রতি মুগ্ধ হয়েছে তাই নয়, তার বিশ্বাসতা, তার আমানতদারিতা এতটুকুন আল্লাহর রাসূল গ্রহণ করেছেন যেটা আল্লাহর নবী হযরতে আয়েশার কাছে বলতেন না,
এমন কথাটা হযরতে হুযায়ফার কাছে আল্লাহর নবী বলতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীর মসজিদে নববীর ভিতরে অনেক প্রকারের লোক নামাজ দাঁড়াইতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে সামনের কাতারের পেছনে যেই লোকটা দাঁড়াইতো, সেই লোকটার সম্বন্ধে আমার বেশি কিছু বলার দরকার নাই, শুধুমাত্র এতটুকু বলতে চাই, যেই লোকটার আজানের শব্দে আল্লাহর নবীর সকালবেলায় ঘুম ভঙ্গ হইতো। সুবহানাল্লাহ। এর মানে হযরতে হুযায়ফাতুল ইয়ামান বুঝাইতে চান হযরতে বেলাল তার পেছনে দাঁড়াইতো, কিন্তু সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার জায়গা থেকে সরায়া দেওয়ার জন্য আরবের ভিতরে থেকে নবীর সাথে হিজরত করে মদিনা এসেছে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নবীজির সাহায্য প্রকাশ্যে করেছে, এমনকি আল্লাহর নবীর কাছে দরখাস্ত করলো, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে একটা বিষয় চাই। ওই বিষয়টা হলো, যেই জায়গার ভিতরে আপনার কালো বেলাল দাঁড়ায়, ওই জায়গাটা থেকে তাকে সরাই দিয়া ওই জায়গার ভিতরে যদি আপনি আমাকে একটু দাঁড়ানোর ব্যবস্থা করে দিতেন, আমি আল্লাহর কাছে খুবই কৃতজ্ঞ গোজার হইতাম। আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলতেছে, সাহাবা, তুমি আমার পেছনে দাঁড়াইতে চাইতেছো, আমার এই জায়গার পেছনে বেলালকে দাঁড়ানোর অধিকারটা আমি রাসূল দেই নাই, বরং আমার আল্লাহ আমাকে জানাই দিয়েছে। ওগো নবী, আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম, বেলালকে আপনার পেছনে স্থায়ী মুসল্লি হিসাবে কবুল করে নেন। তুমি বলো, তাহলে আল্লাহর বিধানকে অপেক্ষা করে আমি তোমাকে ওই জায়গায় কেমনে দিব? আমার সম্মানিত ভাইয়েরা, যেহেতু রবিউল আউয়াল মাসের শেষ প্রান্তে চলে আসছি, গত 2 জুমায় আল্লাহর নবীর প্রাথমিক জিন্দেগি থেকে 2টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম, মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। আল্লাহর নবীর মিলাদুন নবীটা আমরা প্রথম 2 জুমা আলোচনা করলাম। আজকে 3য় জুমা আর একটা জুমা সামনে পাবো। এই 2টা জুমার ভিতরে আল্লাহর নবীর আদর্শ এবং তার নৈতিকতা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটা বাস্তব নথি আমি আপনাদের সামনে পেশ করতে চাই। যেহেতু আমার কথাটা শুধুমাত্র এই জায়গায় সীমাবদ্ধ রইতেছে না, মিডিয়ার মাধ্যমে পুরা দুনিয়ায় আমার আলোচনা চলে যাইতেছে, এ কারণে একটা কথা এদিক সেদিক বানায় অনর্থক বলার কোনো সুযোগ আমার হাতে নাই, বললে হ্যান্ডকাপ। এই দুনিয়ার ভিতরে যতগুলা কলামিস্ট ছিল, পণ্ডিত ছিল, তার মধ্যে একজন আমেরিকার সংস্থার বড় রাইটারের, তার নাম ছিল আমার ভাইরা ডক্টর আপনার মাইকেল এইচ হার্ট। পৃথিবীর ভিতরে যতগুলা কলামিস্ট ছিল, যারা দুনিয়ার সকল গোপন গোপন নথিপত্রগুলা সংগ্রহ করে করে মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এতটাই বিচক্ষণ ছিলেন, তার মধ্যে একজন ব্যক্তির নাম হলো মাইকেল এইচ হার্ট। তাকে আমেরিকান সংস্থা থেকে তাকে একটা দায়িত্ব দেওয়া হলো, বলা হলো এই দুনিয়ার ভিতরে আদম পয়গাম্বর থেকে, তারা যেহেতু আদম বলে না, তারা বলে অ্যাডাম, আরবিতে আদম, এটাকে ইংলিশে কনভার্ট করলে এটা হয় অ্যাডাম। হযরতে আদম থেকে নিয়ে 1982 সাল পর্যন্ত এই দুনিয়ার ভিতরে যতগুলা মনীষী এসেছে, যতগুলা দামি দামি মানুষ এসেছে, প্রত্যেকের জীবনীগুলা তুমি গ্রহণ করবা। প্রত্যেকের জীবনীগুলা সংগ্রহ করে করে শুধুমাত্র কেবলমাত্র স্টাডি আর লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার মধ্যে তুমি গবেষণা চালাবা। আমার শিক্ষিত ভাইয়েরা, আপনারা বিষয়টা ভালো বুঝবেন। একটা হলো লেখাপড়া অধ্যয়ন, আর একটা হলো গবেষণা। এই দুইটার মধ্যে আকাশ পাতালের ব্যবধান হয়। লেখাপড়া শুধুমাত্র বাহ্যিক পড়ে যাইতেছে, আর গবেষণাগার হলো যার পংক্তি থেকে ছোট্ট থেকে বিন্দু পরিমাণ কথাগুলাকে নোট করে সেখান থেকে কোনো প্রমাণ বের করা হয়। ডক্টর মাইকেল এইচ হার্টকে এবার দায়িত্ব দেওয়ার পরে তামাম দুনিয়ার প্রথম শ্রেষ্ঠ ব্যক্তি থেকে নিয়ে 1982 সাল পর্যন্ত
যতগুলা উল্লেখযোগ্য মানুষ দুনিয়ার ভিতর থেকে অতিক্রম করেছে, প্রত্যেকটা মানুষের জিন্দেগি সে ফলো করে শুধুমাত্র পড়াশোনা করেছে তাই নয়, বরং প্রত্যেকটা অক্ষরে অক্ষরের উপরে গবেষণা করে চালায় দেখছে এই দুনিয়ার ভিতরে সব থেকে দামি মানুষটাকে। অথচ উনি একজন খ্রিস্টান ধর্মের অনুসারী, খ্রিস্ট সম্প্রদায়। একদল গোয়েন্দা সংস্থা তার কাছে গিয়ে বলতেছে, এই মাইকেল ইসহাক, যত যা কিছু লাগবে সব ব্যবস্থাপনা আমরা করব, তার বিনিময়ে একটা কাজ করে দেওয়া লাগবে। তোমার বইয়ের মধ্যে তুমি যত খুশি যত সম্ভব মনীষীদের জীবনী দিয়ে দাও, আমাদের কোনো আফসোস নাই, কিন্তু এই বইয়ের মধ্যে সব থেকে 1 নম্বরের ক্যাটাগরিতে আমাদের নবী ঈসার নামটাই তোমাকে দেওয়া লাগবে। মাইকেল ইসহাক একজন সততাওয়ালা লেখক। উনি ডাকতে বলতেছেন, পুরা দুনিয়াও যদি আমার কাছে তোমরা এনে দাও, তারপরেও দুনিয়ার ব্যাখ্যা বিশ্লেষণ থেকে দুনিয়ার নথি প্রমাণের বাহিরে 1 কলম পর্যন্ত আমি দূরে যাব না, যেটা সঠিক সেটাই আমি আমার বইয়ের মধ্যে সংকলন করব। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত করে বলি, এবার মাইকেল ইসহাক পুরা দুনিয়ার সমস্ত সকল সম্ভ্রান্ত আর দামি দামি ব্যক্তিদের জীবনীগুলা গবেষণা করে তিনি সেখানে 100 ব্যক্তির জীবনী আনলেন, আর বইটার নাম দিলেন দ্য 100। আমরা তো দ্য 100 মানে বুঝি 100 ব্যক্তির জীবনী, তাদের ক্যারেক্টার, তাদের আদর্শ, তাদের চিন্তাধারা, মতদর্শ, 100 ব্যক্তির আদর্শ সেই বই আনলেন। আপনারা বাজারেও সে উন্নত লাইব্রেরিতে পাবেন, সেটা বাংলায় অনুবাদিত হয়েছে। বইটার নাম হলো দ্য 100। মাইকেল ইসহাকের বইটা যখন দুনিয়ার ভিতরে প্রকাশিত হয়ে গেল, 1 সপ্তাহের ভিতরে পুরা দুনিয়ায় বইটা পাবলিসিটি হয়ে গেল। সারা দুনিয়ার সাংবাদিকরা, সারা দুনিয়ার থেকে শিক্ষিত আর যারা এইরকমভাবে মানুষের জীবনগুলা গবেষণা করে, তারা সকলেই মাইকেল ইসহাকের কাছে নক করতেছে, আপনি এত দামি একজন লেখক হওয়ার পরে এমন একটা কাজ করলেন, আপনি খ্রিস্ট ধর্মের অনুসারী, খ্রিস্টান ধর্মে আপনার বাবাও ছিল, আপনার পূর্বপুরুষ সবাই ছিল, আপনি একজন খ্রিস্টান ধর্মের অনুসারী হইয়া ঈসা নবীর নামটাকে সর্বপ্রথমে 1 নাম্বার ক্যাটাগরিতে নাই না, মুসলমানদের নবী মুহাম্মদের নামটা যে আপনি আনলেন, এজন্য তো পুরা দুনিয়া আপনার বিরুদ্ধে সমালোচনায় লিপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাইকেল ইসহাক তিনি কোনো কথা বলেন নাই। দীর্ঘদিন আরো গবেষণা করে দেখলেন, আরো নিরীহ পরীক্ষা করবার পরে তিনি পুরা দুনিয়ার সামনে বক্তব্য পেশ করে বললেন, এ দুনিয়ার মানুষ শোনো, কেউ আমার প্রতি কোনো রকম রাগান্বিত হবে না, আমার প্রতি কেউ কোনো ধরনের সমালোচনামূলক বাক্য পেশ করবা না। আমি আমার এই বইয়ের ভিতরে 100 ব্যক্তির যে নামের তালিকা টানছি, ধর্ম বর্ণ আমি আনি নাই, কোনো মানুষকে আমি প্রায়োরিটি দেওয়ার জন্য আনি নাই, কোনো মানুষের কাছে বাহবা পাবো এর জন্য আনি নাই। আমি যতগুলা ব্যক্তির জীবনী ফলো করে দেখেছি আর আদর্শগুলাকে ফলো করে দেখেছি, প্রত্যেকটা ব্যক্তির জীবনে কোনো না কোনো ভুল ত্রুটি আমি পেয়েছি, তাদের জিন্দেগিতে কোনো না কোনো ত্রুটিতা রেখে গিয়েছি। সর্বশেষ আমি যখন মুসলমানদের নবী মুহাম্মদের জীবনীটা আমি আনলাম, আর যখন জীবনীটা আমি পড়লাম, আমি এবার তাকায় দেখলাম তার জিন্দেগিটা এতটাই পবিত্র, এতটাই দামি, ওই জিন্দেগি যদি আমি 1 নম্বরে নাই না 2 নম্বরে আনি, আমি একজন লেখক হিসাবে তোমাদের কাছে নয়, মহান সৃষ্টিকর্তার কাছে আমি প্রতারক হিসাবে সাব্যস্ত হব। একজন খ্রিস্টানের বক্তব্য এটা। এখন যদি আপনার আমার এই বক্তব্যের প্রতি কোনো রকম সন্দেহ হয়, আপনার সাথে যদি স্মার্টফোন থাকে, আপনি গুগলে সার্চ করেন, আপনি ইউটিউবে সার্চ করেন মাইকেল ইসহাক নামে, এই বক্তব্যটা প্রথমেই পাবেন। মাইকেল ইসহাক শুধুমাত্র তাই বলে ক্ষান্ত হয় নাই, তার বক্তব্যের শেষ লাইনে তিনি লাগায় দিলেন, আমি একজন খ্রিস্টান ধর্মের অনুসারী হয়ে বলতেছি,
এই দুনিয়ার মানুষ যদি আখিরাতের চিন্তা বাদ দিয়ে দেয়, শুধুমাত্র দুনিয়ার ভিতরে শান্তি আর শৃঙ্খলা যদি বজায় রাখতে চায়, রামায়ণের গীতা দেয়া হবে না, বাইবেল দেয়া হবে না, ওই যে বৌদ্ধদের ত্রিপিটক গ্রন্থ দিয়া কোনো কিছু কাম হবে না। আপনার আমার নিজের হাতের রচয়িত, নিজের হাতে প্রণয়নকৃত সাংবিধানিক আইন দ্বারা হবে না। যদি তোমার জীবন থেকে শুরু করে নিয়া আল্লাহর দুনিয়ার ভিতরে প্রত্যেকটা রন্ধে রন্ধে শান্তি আর শৃঙ্খলা ফিরাইতে চাও, আল্লাহর নবীর আদর্শ ছাড়া আর অন্য কোনো উপায় তোমার আমার নাই। সুবহানাল্লাহ। দুই একজনে কোনকে, বাকিগুলো রাগ করছেন নাকি? তাহলে বাকিগুলোর মনে বুঝে আসে না কথা। আমার সম্মানিত ভাইয়েরা, আমি অপারগতার সাথে বলতেছি, আগে একটু কথাগুলো ভালো করে বুঝুন। আল্লাহর নবীর আদর্শের বর্ণনা দেওয়ার মতো যোগ্যতা আমার ভিতরে নাই। এখন আপনি বলতে পারেন, তাহলে কেমন লেখাপড়া করলেন, নবীর আদর্শ নিয়ে বলতে পারেন না? এই প্রশ্নটাই হযরতে আলীর কাছে করা হয়েছিল। ডাক দিয়ে বলা হলো, আলী, আমরা এসেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা কেমন ছিল তুমি একটু আমাদেরকে বর্ণনা করে শোনাও। হযরতে আলী তার দিকে তাকায় বলতেছে, ভাই, নবীর আদর্শ সম্পর্কে জিজ্ঞাসা করেছো, বড় চমৎকার কথা, কিন্তু আমি তোমাকে একটা প্রশ্ন করি। আমি যদি এই মুহূর্তে তোমার কাছে 7 আসমান আর 7 জমিন সম্পর্কে জিজ্ঞাসা করি, তুমি আমাকে বিস্তারিত বলতে পারবা? কয়, না আলী, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। হযরতে আলী বলে, তামাম দুনিয়া যত বিশাল দেখতেছো, এই দুনিয়ার বর্ণনা দিতে দিতে একদিন বর্ণনা শেষ হবে, কিন্তু আমার নবীর চরিত্রের বর্ণনা আমি আলী দিতে অপারগ হয়ে যাব। তাহলে আমার দোষটা কোথায়? হযরতে আলীকে এবার লোকটা বলতেছে, তাহলে এমন কি কোনো ব্যক্তি আছে যার কাছে গেলে নবীর সঠিক চরিত্রটা পাওয়া যাবে? হযরতে আলী বলে, শোনো, বাহিরে যত বড় হুজুর হোক না কেন, মাথার মধ্যে বড় বড় পাগড়ি থাকলে অনেক সময় ভেজাল পাওয়া যায়, গায়ের মধ্যে জুব্বা লাগাইলে অনেক সময় ভেজাল পাওয়া যায়। দুনিয়ার মানুষ জানে লোকটা 1 নম্বরে ভালো মানুষ, ভদ্র মানুষ, কিন্তু ভিতরে খবর নেওয়া দেখা যায় তার মতো খাটাস, তার মতো বদমাশ আল্লাহর দুনিয়াতে একটাও নাই। এমন আছে? নাম বললাম না, বলার দরকার নাই। আল্লাহর নবীর সাহাবী এবার আলী ডাকতে বলতেছে, আর যদি একজন ব্যক্তির সম্পর্কে পুরাপুরি সঠিক তথ্য চাও, দুনিয়ার কারো কাছে যা লাভ নাই, তার ঘরের বিবিকে যা বলবা, তোমার স্বামী কেমন, বিবি যেটা বলবে ওটাই চূড়ান্ত সাক্ষী হিসাবে বিবেচিত হবে। কথা কোন ঠিক কি ঠিক না? আমি আর আপনি যত বড় পিশাব নামাজি আর হাজি গাজি যাই হই না কেন, মানুষ লম্বা ছেলের যতই দিক, কিন্তু ঘরের বউ এত সহজে সম্মান দিতে চায় না। হাকিমুল উম্মাত বলে, এক পীর সাহেবের খুব কেরামতি আছে। কেরামতিটা হলো হাত দেয়া পাখা বাড়ি দিলে আসমানে উঠতে পারে। তাহলে কেরামতি কম না বেশি? সবাই বলেন। তো একদিন বউর সামনে উড়াল পায়রা আইসা বলতেছে, বউ, আমার তো অনেক কেরামতি, তুমি কি এটা জানো? কয়, তোমার কি কেরামতি? তুমি তো আকাশে এখন পর্যন্ত উঠতে পারলে না, আজকে দেখলাম অমুক বাড়ির পিসাব তো আকাশ দৌড়ে গেল। কয়, আরে তুমি তো জানোই না, ওইটাই তো আমি আসছিলাম। কয়, এই জন্যই দেখলাম মানজা একদিকে বেকা করে উঠতেছিল না। কয়, যদি তুমি না হয় অন্য পিরিয়ড তো তাহলে মানজা ঠিক থাকতো, কি উড়ার সময় দেখলাম তোমার মানজা বেকা। এই জন্য বোর কাছে পছন্দনীয় হওয়া, ভালো হওয়া, এটা এত সবাই মনে করে না। আল্লাহর নবী হইতে পারে না, এটা অন্য অ্যাঙ্গেলে। ওই আল্লাহর নবীর যতগুলা স্ত্রী ছিল, একদিন নবীকে একসাথে বসায়া, রাসূলকে মাঝখানে বসায়া চতুর্দিকে বউরা ঘেরাও দিছে। চিন্তা করেন কারবারটা কেমন। ঘেরাও দেয়া স্ত্রীরা বলতেছে, হুজুর, যে সমস্ত খাবার টাবার বাড়িতে বাজার করে আনেন, যা আনেন ওইগুলো আমাকে পুষে না, সুতরাং কিভাবে এগুলা বাড়ানো যায়, বাজেট কিভাবে উন্নত করা যায়, এই ব্যবস্থা করুন। যাই হোক, আমি সেই দিকে গেলে আমার ওয়াজের বিষয় বুঝতে পারো, অন্যদিকে যাব, সময়ও আবার একেবারে শেষ প্রান্তে চলে আসছে ভাব। যাই হোক, যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবীর সাহাবী
হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবার ব্যক্তিটাকে ডেকে ডেকে বলতেছে, ভাই আমি আলী নবীর সম্পর্কে বাহ্যিক জানি, আবু বকরও বাহ্যিক জানে, ওমরও বাহ্যিক জানে, পৃথিবীর সকল মানুষ নবীজির বাহ্যিক ব্যাপারগুলা দেখে নবীর প্রতি আমরা আকর্ষিত হয়েছি, কিন্তু ঘরের ভিতরে আল্লাহর নবী তার বিবিদের সাথে কেমন আচরণ করে আয়েশার কাছে গেলে তোমরা জানতে পারবা, তার কাছে চলে যাও। এখন আসল জায়গায় গেছে, সালাম দেয়া বলতেছেন, ইয়া আমিরাল উম্মাল মুমিনিন আয়েশা, ওগো আল্লাহর নবীর প্যারাতম স্ত্রী আয়েশা, বুক ভরা আশা নিয়ে আপনার কাছে এসেছি। আর সেই আশাটা হলো আল্লাহর নবীর চরিত্রটা, তার আমল সম্পর্কে বলুন, তার এমন আমল আমাদেরকে বলুন যে আমলগুলো আমাদের জীবনের ভিতরে প্রতিফলিত করলে আমাদের টোটাল জীবনটাই আল্লাহর নবীর জীবনের সাথে মিলে যাবে। হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেহেতু পর্দার বিধান নাজিল হয়ে গেছে, সামনাসামনি আসা যাবে না, আম্মা জান আয়েশা ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআন শরীফের 30 পারা কপিটাকে হাতের ভিতরে নিয়ে বলতেছে, তোমরা কে এসেছো আমার জানা নাই, তবে শোনো, এই যে আমার হাতের ভিতরে যে আমি একটা কিতাব নিয়েছি, এই কোরআনটা নিয়েছি, এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে ফর্মুলা হিসেবে লিখিত অবস্থায় দুনিয়া এসেছে। এটা হলো আল্লাহ তাআলার একটা মুর্দা কিতাব, যে কিতাবটার প্রাণ নাই, এটা একটা জড় পদার্থ। তোমরা যদি আল্লাহর কোরআনের জিন্দা কোন নমুনা দেখতে চাও, আল্লাহর নবীর বাস্তব জিন্দেগির ভিতরে তাকাইলে তোমাদের চোখের ভিতরে দৃশ্যমান হয়ে যাবে আল্লাহর কোরআন যেমন, আল্লাহর নবীর চরিত্রটাও ঠিক তেমন। চরিত্রের বর্ণনা এতটুকু আমি দিতে পারলাম যে কোরআন যেমন, আল্লাহর নবীর চরিত্র এমন। 3 জন সাহাবী আল্লাহর নবীর দরবারে এসেছিল, নবীর চরিত্র দেখে আমল শিখবে। আম্মা জান আয়েশার কাছে এবার অপারগতা প্রমাণ করে বলে, আয়েশা, আপনি যে কথাগুলো আমাদের কাছে বললেন, এই উপরে কোরআনের উপরে পুরাপুরি আমল করার মতো যোগ্যতায় পৃথিবীর ভিতরে নবী ছাড়া তো আমাদের ভিতরে আর কারো থাকার কথা না। তাহলে বুঝি নবীর শাফায়াত পাবো না। যেহেতু আল্লাহ বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের জিন্দেগিটা আল্লাহর নবীর জিন্দেগির সাথে না মিলবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে নবীর উম্মত হিসেবে সাব্যস্ত হব না। 3 জন সাহাবী এবার বললেন, আমাদের হাতে যা করার যোগ্যতা আছে ওটাই তাহলে আমরা করব। 1 নম্বরে আম্মা জান আয়েশা এবার ডাকদা বলে, ওই সাহাবীদের মধ্যে একজন বলে, আমি আজকে থেকে নিয়ত করলাম টোটাল জিন্দেগিতে আমি আর কোনোদিন রাত্রিবেলায় ঘুমাবো না। সারা রাত্রিতে মানুষ যখন ঘুমায় যাবে, ওই সময় আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, যাতে করে আল্লাহর কাছে আমার নেকির পাল্লাটা ভারী হয়। আমি আজকে থেকে নিয়ত করলাম আমি পুরাটা রাত্রি জেগে জেগে আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজ পড়ব। আর তাহাজ্জুদের নামাজটা এত দামি, এত দামি, মানুষ যদি ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছতে চায়, তাহাজ্জুদ নামাজ ছাড়ার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন মুসলমান, এখন পর্যন্ত বছরের পরে বছর যায়, একটা দিন তাহাজ্জুদ পড়ার কোনো খবর নাই। কোরআনে কারিমের ভিতরে আল্লাহর নবীকে আল্লাহ বলেন, আল্লাহর নবী এবার ডেকে ডেকে কোরআনে কারিমের ভিতরে বলেন, আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন, ওগো রাসূল, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, মাহে রমজানের রোজা রাখবার পরে, হজ যাকাত করার পরে আমি আল্লাহ আপনার প্রতি একটা আলাদা বিধান দিলাম। যদি আলাদা বিধানটাকে আপনি কার্যকর করতে পারেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওয়াদা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে মাকামে মাহমুদ ওয়ালার মর্যাদা দান করব। সেই নামাজটাই ছিল তাহাজ্জুদের নামাজ। নবীজি আমাদেরকে বলেছেন, দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার জন্য 2টা রাস্তা আছে, ওলি হওয়ারও 2টা রাস্তা আছে। আমার ভাইয়েরা, লম্বা করার সময় নাই। একটা হলো ডাইরেক্ট আল্লাহর জান্নাত পর্যন্ত যাবে, আর একটাও ডাইরেক্ট জান্নাতে যাবে।
কিন্তু এক রাস্তাটার দীর্ঘ একটু বেশি আর একটার কম। আল্লাহর নবী বলে আল্লাহর খাতায় ডাইরেক্ট ওলি হওয়ার জন্য সংক্ষিপ্ত যে রাস্তাটা আছে ওই রাস্তার নাম হলো তাহাজ্জুদের নামাজ। আমার ভাইয়েরা, তাহলে 3 সাহাবীর মধ্যে এক সাহাবী ডেকে ডেকে বললেন, আমি আমার জিন্দেগির ভিতরে কোনোদিন আর রাত্রিতে ঘুমাবো না। দ্বিতীয় সিনেমা ডেকে ডেকে বলল, আমি আজকে নিয়ত করলাম আজকের পর থেকে নিয়ে আর মৃত্যুর আগ পর্যন্ত আমি কোনোদিন দিনের বেলায় রোজা ভাঙবো না। সুবহানাল্লাহ। এর মানে নফল রোজা আমি আমার জীবন পর্যন্ত রেখে যাব। যেহেতু আল্লাহর নবী বলছেন একদিন যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর জন্য রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে 70,000 বছর পর্যন্ত জাহান্নাম থেকে দূরে সরায় দেয়। এই জন্য আমার ভাইয়েরা, আর তৃতীয় নাম্বার সাহাবী বললেন, আমি আমার জীবনে একটা বড় প্রতিজ্ঞা করলাম। আমার প্রতিজ্ঞাটা হলো আমি প্রায় বালেগ হয়ে গেছি, বিবাহের উপযুক্ত হয়ে গেছি। আমি আজকে অঙ্গীকার করলাম আমার টোটাল জিন্দেগির ভিতরে আমি আর বিবাহ শাদী করব না। যুবক যারা আছে তারা কয়, হুজুর কি বিয়া না করার ওয়াজ করতেছে নাকি? বিবাহ না করা ওয়াজ না। ওই সাহাবীর পলিসি হলো যে বিয়া করলে কত বেজার, শ্বশুর বাড়ি যান নাকি, শাশুড়ি মন রক্ষা করার লাগে, বোর মন রক্ষা করতে হয়, হাট বাজার করতে হয়। এইটা করলেই তো জীবন অর্ধেক শেষ। এবাদত বন্দিগার কর্মকণ আর নবীর জিন্দিগির যে এবাদত দেখলাম তাহলে তো আমার জান্নাত অনেক দূরের। সুতরাং বিবাহ শাদী বাদ, এবাদত করে জান্নাত কিভাবে কামামু এই টার্গেটে নেমে পড়লাম। 3 সাহাবী মজবুতভাবে ওয়াদা করলো, কিন্তু ওয়াদাটা পৃথিবীর কেউ জানলো না, একমাত্র 3 জন ব্যক্তি ছাড়া। আর কোরআন বলে আমরা যাই করি না কেন, যাই বলি না কেন, পৃথিবীর কেউ না দেখলে, কেউ না জানলে একজন জানে, তিনি কে? যার কাছে গোপন করার মতো কোনো মন্ত্র আর তন্ত্র কিন্তু দুনিয়ার ভিতরে সব আল্লাহ দেখতেছে। আমার ভাইয়েরা, নবীজি আলাইহিস সালাম যখন মসজিদে নববীতে আসছেন, ওই 3 সাহাবীকে এবার সামনে নিয়ে বলতেছে, আমার সাহাবী, তোমরা 3 জন সাহাবী এমন 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 3টা নিয়ত করেছো, এই কথাটা কি সত্য? 3 জন সাহাবী তো অবাক হয়ে গেল, হায় রে হায়, পৃথিবীর কাউকে জানাই নাই, আম্মা জানাইসাও তো জানল না, তিনি তো ঘরের ভিতরে নবীর কাছে সংবাদটাকে কইল। আল্লাহর নবীকে এবারে প্রশ্ন করার পরে নবীজি ডেকে ডেকে বললেন, তোমরা যার কাছে শপথটা করেছো, যার কাছে নিয়তবদ্ধ হয়েছো, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নামগুলা ধরে ধরে আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে প্রশংসাপত্র পাঠিয়ে দিয়েছে। তোমাদের নাম আল্লাহর কাছে চলে গেছে। তখন সাহাবেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আল্লাহর মালিক তিনি কি আমাদের নাম নিয়েছে? কয় হ্যাঁ, তোমাদের নাম ধরে ধরে আল্লাহ আমাদের কাছে প্রশংসাপত্র পাঠাইছে। সুবহানাল্লাহ, তাদের কপাল না কত ভালো। নবীজি এবার 3 সাহাবীকে ডেকে বললেন, আমার সোনার সাহাবীরা আসো, তোমাদের প্রত্যেকটার নিয়ত ভালো, আল্লাহকে পাবার জন্য যে ত্যাগ স্বীকার নিয়ত করেছো, কিন্তু শোনো, ইসলাম মানুষকে বৈরাগ্যতা শেখায় না, ইসলাম মানুষকে বলে না বিবি সন্তান বাদ দিয়া, পরিবার টরিবার বাদ দিয়া গাড়ি নিয়ে তুমি জঙ্গলের ভিতরে চলে যাও, এটা ইসলাম বলে না। ও আমার সাহাবীরা, তোমরা কি আমার আদর্শের দিকে তাকাও না? আমার আদর্শ হলো আমার ঘরের ভিতরে স্ত্রী আছে, নবীর বউ আছিল তো, এ কথা কন না কেন? আমনের থেকে কম না বেশি? আল্লাহ নবী বলে আমার ঘরে স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমি স্ত্রী সামলাই, সন্তান সামলাই, পরিবার পরিজন সামলাই, আল্লাহর ইবাদত করি। আমি নবী তো বিবাহ বন্ধ করি নাই। আবার দেখো, আমিও রোজা রাখি, আমিও রোজা বন্ধ করি, আমিও তাহাজ্জুদ পড়ি, আমিও আবার রাত্রে কিছু সংখ্যক ঘুমায় বিশ্রাম করি। সুতরাং আমার আদর্শ যদি মানতে চাও, আমি নবীর দিকে পূর্ণাঙ্গ খেয়াল করতে হবে। তোমরা যত আমল করো না কেন, আমি নবীর ক্যাটাগরিতে না পড়লে ওই আমল কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমি 2 মিনিট একটা কথা বলি। দেখেন, তারা 3 জন ব্যক্তি যে নিয়ত করলো, নিয়তটা ভালো আসছিল না খারাপ ছিল? কিন্তু আল্লাহ কি বললেন? যে তোমাদের আমল ভালো, কিন্তু যেহেতু নবীর আমলের সাথে মিলে না, এই জন্য এই আমল আমি গ্রহণ করতে পারলাম না। এই জন্য আল্লাহর নবীর আমল হলো, নবী আলাইহিস সালাম
আসরের নামাজের পরে আর কোনো নামাজ পড়তেন না। এখন যদি কেউ আসরের পরে ঘরের দরজা বন্ধ করে দেয়া নফল 400 রাকাত পরে সব কয়টা হবো? কথা কন না কেন? কিন্তু নবী আলাইহিস সালাম ফজরের আধা ঘন্টা পরে ইশরাকের 2 রাকাত নামাজ পড়লে উমরা হজের সওয়াব পাবো। নবীর আদর্শের ক্যাটাগরিতে আমল করতে হবে। আমার ভাইয়েরা, আমি যেটা বলতেছিলাম, নবীর আদর্শ কিন্তু শুধুমাত্র রবিউল আউয়াল আসলে পালন করব না, পুরা 12 মাস। কিন্তু আমার এক ধরনের ভাই আছে, নাম বলবো না, সারা বছর নবীর আদর্শ নাই, মাথার মধ্যে টুপি নাই, গায়ে জুব্বা নাই, মুখের মধ্যে দাড়ি নাই, কিন্তু রবিউল আউয়াল আসলে আড়াই ফেসের জিলাপি নিয়ে পাগল হয়ে যায়, জশ্নে জুলুসের মিছিল করে। একদিন নবীর জন্যই নবীজি নবীজি বলে চিৎকার করে। 13 রবিউল আউয়াল থেকে আর কোনো হাদিস পাওয়া গেল না। এটা কি আশেকে রাসূল নাকি এটা আশেকে জিলাপি? আশেকে রাসূল হইতে গেলে তো জীবনের 24টা ঘন্টা টোটাল সময়টাই নবীর রঙে রঙিন হইতে হবে। আর 12 রবিউল আউয়ালে লম্বা র্যালি বের করে আর নবীর জন্মদিনের কেক কাটলেই কোনোদিন আশেকে রাসূল হওয়া যায় না। আশেকে রাসূল হইতে গেলে নবীর আদর্শ মানতে হয়। আমার সম্মানিত ভাইয়েরা, লম্বা কথা নয়, কেমন আশেকে রাসূল ছিলেন তারা, যারা জন্মদিন আসলে কেক কাটে নাই। পুরা দুনিয়ার সকল মুহাদ্দিসরা একমত, আবু বকর থেকে নিয়ে আলী পর্যন্ত 30টা বছর পর্যন্ত সময় হয়ে গেছে। 30টা বছরে আমি আপনাদের কাছে জানতে চাই, কয়জন সাহাবী 12 রবিউল আউয়ালে হ্যাপি বার্থডে কেক কাটছে বলেন? আবু বকর কবে র্যালি বের করেছিল? ওমর কবে র্যালি বের করেছিল? তুমি কোন ধান্দাবাজ আসলা পাকিস্তান থেকে ভাড়া করে আইনা, ভণ্ড তাহের শাকে ভাড়া করে আইনা মুসলমানরা বিশ্ব নবীর আগমন উপলক্ষে যে মিছিল করে, আল্লাহর কোরআনকে আমি মাথায় নিয়ে বলতে পারি এই তরিকাটা একেবারে হারাম হারাম হারাম। কথা কোন ঠিক কিনা? যদি এমনই হইতো আল্লাহর নবী হাদিসে বইলা যাইতো 12 রবিউল আসলে 2 প্যাসের জিলাপি নিয়া আমি নবীর জন্য যারা রিলার্স করবে, আমি নবী তার জন্য জান্নাতের সুপারিশ দিন। সুবহানাল্লাহ। নবী এটা কইছেন, বুঝলাম এটা কই আপনারা আলোচনা বুঝতেছেন। তাহলে নবী যেটা বলে নাই, তিনি যেটা করতে বলে নাই, ওই কাজটা করা কি জায়েজ? এখন আপনারা ফতোয়া দেন এটা করা কি জায়েজ? তো নবী কোনদিন তার জন্মদিনে কেক কাটলেন না, সাহাবীরা কেক কাটলেন না, র্যালি বের করলো না। তুমি কোন কিতাবের দলিলে নবীর জন্মদিন র্যালি বের করো? এই প্রমাণ যদি না হয় তাহলে তো আল্লাহর কাছে আমলও গ্রহণযোগ্য হবে না। হাদিসে আমল আছে কি? আল্লাহর নবী তার জন্মদিন কেমন পালন করতেন এটা শুনে নেন। আমাদের মধ্যে অনেকে আছে জন্মদিন আসলেই হ্যাপি বার্থডে টু ইউ ডাক করেন। এটা যে কোন তরিকা আমি জানি না, কিন্তু আল্লাহর নবীর তরিকা হলো তিনি যে দিন জন্মগ্রহণ করেছেন ওই দিনটা ছিল সোমবারের দিন। সবাই কোন কি বার? এই জন্য আল্লাহর নবী প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আস্তে করে বলেন। সাহাবায়ে কেরাম বললে, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন হলে যে আপনি খান না, কি তা খান না কেন? তখন আল্লাহর নবী বললেন যে সোমবার এমন একটা দিন যেই দিনে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। আরেকটা কারণ হলো যে সোমবার দিন আমার উপরে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। তাহলে 2টা আমল পাওয়া গেল। তাহলে এখন মুসলমানদের জন্য জানা উচিত যে জন্মদিন যদি পালন করতে হয় তাহলে আপনার বাচ্চা যদি সাবালেক বা বালেকের কাছাকাছি হয়, ওরে ওই দিন রোজা রাখবে, জন্মবারে বা জন্মদিনে। কিন্তু কেক কাটার যে বিধান আনছেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি করলেও করতে পারেন। আমি তো পুলিশের দারোগা না, আজ আপনারা পিঠে পিঠে বন্ধ করাবো। রসুল দেব আল্লাহ বলছে আপনি দারোগা না, আপনি মানুষের কাছে শুধু কোরআনের বাণী পৌঁছায় দেন। মানার না মানা তাদের দায়িত্ব, আর বলার দায়িত্ব আপনার। সুতরাং আমি বললাম যে জন্মদিন পালন করেন বা না করেন, আপনি করলে আমারও লাভ আছে, আপনি করলে আমারও কি লাভ আছে। মোটামুটি বছরে 4-5টা জন্মদিনের দাওয়াত আসবই মনে করেন। কথা বল না কেন? দাওয়াত দিবেন না হুজুরে? দিবেনই তো, আবার না গেলে চাকরি আউট করে দিবেন, বুঝেন নাই? তো হুজুরে দাওয়াত দিবেন, দাওয়াতের পরে মোটামুটি একটু খাওয়ায়া সাথে একটু বসায় রেখে একটু কেক কাটটা খাইটা একটু কেকও দিবেন, আবার 200-500 টাকা পকেটে দিবেন। লাভটা আমাদের না আমার। তাহলে আমার লাভ হওয়ার পরে যে আমি এটার বিপক্ষে বললাম, তাহলে আপনাদের শুভাকাঙ্ক্ষী হয়ে বললাম না আপনাদের বিরুদ্ধে বললাম? তারপর যে আপনি রাগ করেন না, আপনি কে করবেন? এই জন্যই ওইটা করলে আপনার লাভ না আমার লাভ, বা আমার লাভ না মৌলবী লাভ।
বিশাল লম্বা একটা মুনাজাত তো দিতেছে, আল্লাহ জন্মদিন হেইতা করো হেইতা করো হেইতা করো। আল্লাহ কয় রাগ ঠাড়া ফালাইতেছে একটু বলে। এই যে সমস্ত বেদাতি আমল যারা খ্রিস্টানরা ওদের জন্মদিন পালন করে, এই আমল আমরা দুনিয়ার ভিতরে চালু করার কারণে আমরা যে আমাদের জীবনের বরকত এটাও যেন আমরা পাই না। আরেকটা কথা সর্বশেষ বলি, জন্মদিন ওই দিন ভালো দিন একটা, তা এই দুনিয়াতে আসছে, দোয়া কালাম পড়তে পারে ঠিক আছে, কিন্তু মোমবাতি যে ফুদে নিবাইলো এইটা আবার কোন সংকেতের চিহ্ন কেউ কি বুঝে নেই? দেখেন হিন্দুরা ওদের সংস্কৃতি হলো ওরা প্রদীপ জ্বালায়া শুভ দিনে শুরু করে, আর আমরা কি পাইলাম যে জিন্দিগির প্রদীপটাকে ফু দিয়ে নিবাই পেলাম। তুই মর, আমরা ওর হায়াতের আলোটা কিনে দিলাম, যে ওর নামে একটা মোমবাতি জ্বলায়া একটা ফু দিলাম, যে তোর হায়াতটা নিবাই দিলাম। এটা কথার একটা সাংকেতিক চিহ্ন এরকম বের হয়। সুতরাং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে যেটা বুঝাইতে চাইলাম, আল্লাহর নবীও জন্মগ্রহণ করছে, সাহাবীরাও জন্মগ্রহণ করছে, তারা কোনোদিনই হ্যাপি বার্থডে টু ইয়ার জন্মদিন এগুলো পালন করে নাই, আইলা যাইলা পথে টাকা খরচ করে নাই। এই জন্য আমার ভাই আপনাদের পায়ে ধরে বলি, ওই টাকাটা আপনি এতিমখানায় দেন, মাদ্রাসায় দেন, জনকল্যাণমূলক কাজ করেন, তাও যার জন্য করতেছেন তার আমলনামায় কিছু সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা এই ওয়াজ রাগ করছেন কারা কারা একটা হাত তুলে দেন, এখন খুশি হয়েছেন কারা হাত তুলে দেখান। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, তো যারা সুন্নত পড়েন নাই মেহেরবানি করে আপনারা